শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 5:50। তো দেখুন কীরকম কুয়াশা পড়ছে। আমি দুয়ারে জল দিতে চলে এসেছি। যেসব কুয়াশা পড়ছে মোটা মোটা একদম। তো তাড়াতাড়ি থাকবি, তাড়াতাড়ি চলে আসবি, ভিজে যাবি, তাড়াতাড়ি আসবি। এই যে কুয়াশা পড়ছে, লাইট অফ করিনি এখনো, অন্ধকার হয়ে গেছে। কিছু দেখা যায় না। মোটা চলে আয়, প্রচণ্ড কুয়াশা পড়ছে, চলে আয়, চলে চলে চল 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 চল। তাড়াতাড়ি ঢুকে পড়েছে মোটা। চুপ করে বসে থাকো, চা বানাই। এগুলো সব বাইরের সুইচ, বাইরে লাইট জ্বলছে, অফ করে দিচ্ছি। দরজা লাগিয়ে দিই, তবে প্রচণ্ড ঠান্ডা আসছে। থাকো, বসে থাকো, আমি চা বানিয়ে নিয়ে আসি। বসো, নিজের জায়গা বসো। যাও, তোমার টাকা কোথায় গেল? টাকা টাকা কই? কী করবো? গুড মর্নিং না কী করবো? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চুপ দাও, যাও, আমি চা বানিয়ে নিয়ে আসি। ব্যাস পড়ে যাবে, ধুম করে পড়ে যাবে, তখন কী হবে? ধুম করে পড়ে যাবে। ওটো ওটো ওটো। বোতামগুলো খুলে যাচ্ছে কেন? এই এই মা, এই বোতামটা কী করে এত বড় ঘাঁটি হয়ে গেল? খুলে যাবে, তখন কী হবে? থাপ্পড়, হ্যাঁ, পড়ে যাবে সামনের দিকে। চলো, একটা মোটামুটি বিছানা গুটিয়ে দিই, কাজ আছে অনেক। বাপরে ভারী। এখানে উঠে এসো, ওখানে, এখানে উঠো, ওঠো। আমার বিছানায় ঝাড়বো না আমি, ঝাড়টা আমি দেবো তো। বসো, কারে বসো, মারবো। বসতে পারলাম না, বস। থাকলো, থাকো, একদম থাকো। ঢাকা দিয়ে দিলাম, থাকো। আর বিছানা ঝাড়ি, এসে ঝাড়তে হবে তো, ঝাড়ু দেবো তো। ওহ, চালাই বড্ড। সর ঝাড়ু দেবো তো, কি জ্বালাই রে বাপু। থাক, চালটা দি, মারবো কিন্তু, একদম মারবো।
সর 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 মারবো কিন্তু সরি না সর 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 এদিকে আয় এদিকে আয় সর 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 বাসন মাজি কলতলায় বা ঘরেও মাজা যাবে মেশিনে, তো কলতলায় ফাঁকা জায়গায় বাসন মাজতে বেশি ভালো লাগে। ঘর ঘর করে ধুয়ে নিলাম, উঠে পড়লাম, ব্যাস। কিন্তু বেশি সময় লাগে, ঘরও খুবই নোংরা হয়ে যায়, বাসন ধুতে জলে জলাময় হয়ে যায় আমার কাছে। কিন্তু আমার রান্নাঘরটা একটু ছোট, তার জন্য একটু এইগুলো কাজ করতে করতে মোটামুটি আস্তে আস্তে কুয়াশাটা কমছে আর কি। তো ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে মুছেও নেব, তারপর বাইরে বেরোবো নাকি ওটা দুটোই লাগানো আছে। এই যে কমছে, আর মোটারাম বাইরে যাবে এখন, কিন্তু এত কুয়াশা প্রচুর, সোয়েটারটাই ভিজে যাবে। সর 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 চলো 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 চলো, বাইরে এখন যাওয়া যাবে না। তো ঘরের কাজগুলো মোটামুটি হলো, এখন দু একটা কাজ আছে সেইগুলো করে নেব, তারপর সব শেষে বাসনটা মাজবো। তারপর ওতে কুয়াশাটাও কমছে, অনেকটাই কমে গেছে। মাথায় ঢাকা টাকা দিয়ে বাসনগুলো মাজতে হবে। এখন আমি ঝাড়ু নিয়ে আমি দরজাটায় জল দিয়ে ধুতে চলে এলাম। তো আমাদের সংসারে যে বলে ধার্মিক হও, হ্যাঁ, তা ধার্মিক হলে কি এর উত্তরে কি বলতে পারি, শরীর আর মনের যে সকল আমরা কাজ কর্ম প্রবৃত্তি বলি, যাই বলি না কেন, এবং পরম করুণাময় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে অগ্রসর হওয়া যায়, তাকেই তো ধর্ম বলা হয়। তো আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপনের নিমিত্ত যে সকল পদ্ধতি অনুসরণ করা হয় তাকেই যোগ তো বলি। যোগ সাধনা করবো মন ভালো থাকে, হ্যাঁ। তবে যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ছাড়াও পৃথিবীতে অনেক অজস্র ধর্ম রয়েছে। সেই ধর্মের মধ্যে এক এক রকম পন্থা অনুসরণ করে থাকে, হ্যাঁ। তবে তাদের পন্থা ভিন্ন ভিন্ন হলেও লক্ষ্য তো একই, ঈশ্বরের শরণাগত হওয়া। প্রত্যেক ধর্মের ভাষায় নিজস্ব মতবাদও আছে, তবে সব কিছুতেই ঈশ্বরের আলোচনা ছাড়া আর কিছুই নেই, হ্যাঁ। অহিংসা, সত্যশ্রয়ী হয়ে পরের ক্ষতি না করা, দান করা, সৎ, এগুলো তো রক্ষা করে চলা, হ্যাঁ। এগুলো তো সবই সাধারণত এইগুলোর মধ্যে ধর্মের মানে লক্ষণ আর কি। যে সমস্ত ব্যক্তির মধ্যে এইগুলো আমরা দেখি তাকেই তো বর্তমানে তাদেরকেই ধার্মিক বলা যায়। ধার্মিক তো সহজেই হওয়া যায় না। আমি ওপরে পুজো দেখালাম আর ওপরে ভেতরে ওকে কী করে জব্দ করবো, ওকে কী করে হেনস্থা করবো, এটাই তো চলে আসছে। তো প্রকৃত ধার্মিক এরাই হয় আর কি। জপ, ধ্যান, পূজা, প্রাণায়াম, নাম সংকীর্তন, প্রার্থনা প্রভৃতির মধ্যে দিয়েই আপন হৃদয়ে ধর্মকে জাগরণ করা হয়, হ্যাঁ। তো ধর্মমতে অগ্রসর হবার প্রধান তো এইটাই প্রথম অঙ্গ, একাগ্রতা না থাকলে তো আমাদের কিছুই লাভ করা সম্ভব হয় না, হ্যাঁ। তো আমার দেখুন এইগুলো বলতে বলতেই আমার ধরে জল দেওয়া হয়ে গেল। এখন আমি যাই অন্য কাজগুলো করে নিই গা। তার কারণ হচ্ছে আজ আমি একটু বাইরে যাব, আজ আজকে হাজব্যান্ড থাকে না, আমাকে যেতেই হয় কোনো কাজের জন্য। তো দেখি কত তাড়াতাড়ি করতে পারছি।
দেখুন আমি গাছে জল দিতে চলে এলাম। এখন এই গাছগুলো না অনেক আগে বসাতে হতো, আমি প্রায় অনেক আগেই বসাই, 2-3 মাস, আমার 2 মাস মতো দেরি হয়ে গেছে গাছগুলো বসাতে। তার কারণ হচ্ছে আমার ভাটা প্রচণ্ড অসুস্থ হয়েছিল, এতটাই অসুস্থ হয়েছিল যে আমার ভাটু মানে যে পোষ্যটা ছিল আর কি, তো সেই ভাটুর অসুস্থতার জন্য আমি রামপুরহাট তো যেতেই পারিনি, পুরো 1 মাস আমি রামপুরহাট যেতেই পারিনি। তো আমার সেই সময় চারা টারা কিছু আনা হয়নি এবং গাছ লাগানোও হয়নি কোনো। তারপর আমার ছেলে অসুস্থ হলো, ছেলেকে নিয়েও আমি মোটামুটি 15-20 দিন কলকাতায় ছিলাম। সেখান থেকে আসার পরেও আমি গাছ লাগাতে পারিনি। হ্যাঁ, রাস্তার মধ্যে বিয়ে শাদি হ্যান ত্যান ছিল বলে গাছগুলো লাগাতে পারিনি। তো আমার পরে গাছ লাগিয়েছি বলে এখন বড় হতেও দেরি হবে, ফুল ফুটতেও দেরি হবে। তো তবে যেহেতু গাছ লাগিয়েছি আমি প্রতিদিনই 1 মগ করে জল দিয়ে দিই। তো দেখুন এই বলতে বলতে আমার গাছে জল দেওয়া হয়ে গেল। আমি এখন কলতলায় চলে এলাম বাসনগুলো ধুতে। তো আজকে বাসনগুলো ধুতে 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 আজকে আপনাদের কিছু গল্প শোনাবো গীতার গীতা থেকে। যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয় সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে এসে ধৃতরাষ্ট্রের সঙ্গে নানা রকমের কথাবার্তা বলছিলেন এবং কথাবার্তা শোনার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করলেন যে আমি এই অন্ধ, নিজের চোখে এই যে মহাযুদ্ধের যে কথাগুলো শুনলাম এগুলো তো আমি কিছুই দেখতে পাবো না। বেদব্যাস বললেন যে এই যুদ্ধে যা কিছু ঘটবে জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করলে সমস্তই সব কিছু জানতে পারবেন। আমি তাকে দিবা দৃষ্টি প্রদান করব, তার ফলে ও সঞ্জয় আপনার গৃহে বসিয়া সব কিছুই মানে প্রশ্নের উত্তর দিতে পারবেন। তখন এই বলে তিনি তপবনে চলে গেলেন। তো কুরুক্ষেত্রে যখন প্রবেশ করলো অর্জুন, তখন দেখলো যে সেনাদলের যে উভয় সেনাদলের আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধার্থে প্রস্তুত দেখে তখন গান্ডীব ধনু ত্যাগ করে বললেন যে যুদ্ধে বিরত থাকতে। শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখে আমার শরীর অবসন্ন হয়ে পড়ছে, আমি কিছুতেই এই যুদ্ধ করতে পারবো না। তো যদি এইভাবে যুদ্ধ করেও থাকি তাতে জয়লাভ করেই বা তাতে কি লাভ হবে? তখন কুলক্ষয় করা পাপ ছাড়া আর কিছু না। তাই আমি তোমাকে মিনতি করছি যে আমাকে এই পাপ কার্যে নিয়োজিত করো না। তো এই বলে শ্রীকৃষ্ণকে খুবই করজোড়ে মিনতি করলেন। পরের দিনে আমি এই গল্পটা দ্বিতীয় স্টেপটা আমি বলবো। আজকে এখানটায় রাখি, কারণ আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল, এখন আমি ঘরে নিয়ে যাব। কবাডি 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 খেলবো এখানে 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 কবাডি চুমু দিয়ে যাও চুমু দিয়ে দাও যাও তো কবাডি লাগাতে কবাডি 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 কি করছে? খিদে পেয়েছে? ভাত খাবে? ভাত দেয়নি দাদা? কবাডি 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 কবাডি। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:39। তো আমরা ভাত খাবো, আজকে আমি ভাত খাবো, আমার ছেলে বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি অর্ডার দিয়েছিল দাদা ভাই বিরিয়ানি এখান থেকে। তো এই যে আমাদের রামপুরহাট থেকে নিয়ে আসা যে বিরিয়ানিটা অর্ডার দেওয়া ছিল বাড়িতে দিয়ে গেল। তো খাবে এখন, ঢালবে, আমি ঢেলে দেবো। আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি, ফুলকপি আলুর ঝোল আর পোস্ত বাটা। আমার ছেলে আলু বিরিয়ানি খাবে, চিকেন খাবে না। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজছে 6টা। তো সন্ধ্যা জ্বালানো হয়ে গেছে, আমরা চা খাবো। তো আমার মোটাকে চা বিস্কিট দিচ্ছি। না 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 এই হচ্ছে আমার চা। তো আমি আজকে মুড়ি খাবো না, চা আর বিস্কিট খাবো। তো আমার ছেলের ব্রেকফাস্ট এই টিফিন দিয়ে দিয়েছি। তো আমার ছেলে আসছে খাবে, তো আমি চাটা ঠান্ডা হয়ে যাবে, আমি ততক্ষণে খেয়ে নিই।
দেখুন আমরা কোথায় চলে এলাম, রামপুরহাট চার্চ। আমরা একটু দেখতে এলাম, সুন্দর লাগছে দেখুন, লাইট ফাইট কত সুন্দর সাজিয়েছে। আর একটু প্রার্থনাও করলাম ঠাকুরের জিসাসের কাছে, যেহেতু ছেলে তো আছে, ছেলে এখন চাকরি বাকরি পায়নি, তো একটু প্রার্থনা করলাম। তো দেখলাম চারিদিক ঘুরে ঘুরে আপনাদের একটু দেখার চেষ্টা করলাম, আপনারাও দেখুন, প্রার্থনা করুন। আর আমারও খুব বিশ্বাস, হ্যাঁ, ঈশ্বর তো একটাই, হ্যাঁ, যে যেমনভাবে যাকে এরকম ইয়ে করে, মানে ভক্তি করে সেরকমভাবে। তো এখন আমি বাড়ি যাব, যেহেতু আমার দিনে আজকে আমি অন্য এই রামপুরহাটেই এসেছিলাম অন্য কাজে, কিন্তু রান্নাবান্না হয়নি, বা গিয়ে রান্নাবান্না করতে হবে গা, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। তো আপনারাও দেখুন, আমি তো দেখলাম। এই যে আমি এখন রাতে রান্না করছি ফুলকপি, আলু, মটরশুঁটি ভাজা। তো প্রথমে তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এগুলো ছেড়ে দিলাম। ফুলকপি আর মটরশুঁটি, আলু ঝিরি করে কেটেছি আলুটা, আর ছোটো ছোটো করে ফুলকপিটাও কেটেছি। এবার আমি নেড়ে দিলাম, এবার ধীরে ধীরে হবে এটা ভাজাটা। আর এই যে এইদিকে ডাল হচ্ছে, মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছিলো, এটা ফোড়ন দিয়ে দিলাম, মানে ছোঁক আর কি, তেল দিয়ে রসুন দিয়ে বয়েল করেছিলাম নুন হলুদ দিয়ে। এখন শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম, হচ্ছে এটা। এই হবে আজকে রাতের মেনু। তো আমি চার্চে একটু গেছিলাম, ঘুরে এলাম, এখন রান্না 8:30 বাজে, আর রান্নাটা সেরে নেব, তারপর আবার আসছি আপনাদের সামনে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:20। তো আমি রাতের ভাত নিয়ে নিয়েছি, আমার ছেলের খিদে নাই, মেলা ঘুরে এসে। তো আমি একটু খাবো, আমি বাইরের খাবার খুবই কম খাই, তো আমার ছেলে কেক টেক খেয়েছে, তো ওই যদি খিদে নাই আর কি। তো আমি একটু গরম গরম ভাত নিয়ে নিলাম, এখনও ভাপ উঠছে, আর এইমাত্র ভাত বসালাম আর কি, তো হয়ে গেছে ভাত। আর এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি ভাজা, আর মসুর ডাল, আর পোস্ত, আর ওই কলাই দুটো মিলিয়ে বেটেছি। পোস্তটাকে আগে এলিয়ে নিয়েছি কড়াইয়ে, তারপর পোস্তটা ভিজাতে দিয়ে কলাইয়ের খোসা ছাড়িয়ে দুটো একসঙ্গে মিশিয়ে বেটেছি, এটা খুব ভালো লাগে খেতে। আর এই যে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো ভিডিওটা যেখানেই রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।